বাংলাদেশে কট্টরপন্থী আক্রোশে দুর্গা মন্দির, ইউনূস সরকারের নিন্দায় ভারতের বিদেশ মন্ত্রক। We understand that extremists were clamoring for demolishing the Durga temple in Khilket, Dhaka. The interim government, instead of providing security to the temple, projected the episode as illegal land use and they allowed the destruction of the temple today. This has resulted in damage to the deity before it was shifted. We are dismayed that such incidents continue to reoccur in Bangladesh. Let me underline that it is the responsibility of the interim government of Bangladesh to protect Hindus, their properties and religious institutions. মৈত্রী ভট্টাচার্য রয়েছে, কথা বলবো মৈত্রীর সঙ্গে। মৈত্রী, এর আগেও আমরা দেখেছি একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে, আবারও আক্রোশী দুর্গা মন্দির জানিয়ে নিন্দায় বিদেশ মন্ত্রক। একেবারে দেখো, সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে দুর্গা মন্দিরকে নিয়ে এবং যেভাবে আক্রোশ করেছিল এবং সেই আক্রোশের সামনে দাঁড়িয়ে দুর্গা মন্দিরকে প্রোটেক্ট করার বদলে ইউনূস সরকার নির্দেশ দেয় সেই দুর্গা মন্দির ভেঙে দেওয়ার, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একেবারে কড়া নিন্দা করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে। ভারতের বিদেশ মন্ত্রকের স্পষ্ট বক্তব্য যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব সেখানকার হিন্দুদের এবং তাদের যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণই অন্তর্বর্তী সরকারের, এবং যে ঘটনা ঘটছে তার কড়া নিন্দা ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে করা হয়েছে। বেশ মৈত্রী। রথযাত্রা ঘিরে এপার বাংলায় জমজমাট আর ওপার বাংলায় আতঙ্ক। বিদেশের বাংলাদেশে এখন কট্টরপন্থীদের দাপট। এই পরিস্থিতিতে রথযাত্রার আয়োজন করা যাবে তো? একাধিক শর্ত আর আতঙ্ক নিয়ে পদ্মাপাড়ি রথযাত্রার আয়োজন করছে ইসকন। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম। এটাই ছিল রথযাত্রায় বাংলাদেশের চেনা ছবি। এবারও কি এমন হবে? রথ ঘিরে এমন উৎসাহ দেখা যাবে বাংলাদেশে? এই প্রশ্নগুলো উঠছেই, কারণ গত বছরের অগাস্ট থেকে বাংলাদেশ উত্তাল, সংখ্যালঘুদের উপরে নির্যাতন। এই পরিস্থিতিতে শুক্রবার রথযাত্রা। বাংলাদেশের প্রায় 50টি জায়গায় রথযাত্রার আয়োজন করেছে ইসকন। এর মধ্যে রাজধানী ঢাকায় 14টি রথযাত্রা বের হবে। সব ঠিকমতো হবে তো? এটাই এখন বড় প্রশ্ন ইসকনের উদ্যোক্তাদের, কারণ রথযাত্রার আগের দিনেই ঢাকার দুর্গা মন্দির গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। ঘটনার সূত্রপাত গত সোমবার রাতে। একদল মৌলবাদী ঢাকার খিলক্ষেত এলাকায় এই দুর্গা মন্দির সরানোর দাবি তোলে। দাবি না মানা হলে মন্দির ভাঙার হুমকি দেয় বলেও অভিযোগ। স্থানীয়দের দাবি, মৌলবাদীদের চাপেই বৃহস্পতিবার এই দুর্গা মন্দির ভেঙে দেয় ঢাকা প্রশাসন। রথের আগের দিন দুর্গা মন্দির ধ্বংস, রথযাত্রা নিয়েও নানা ফতোয়া দিয়েছে মৌলবাদীরা। যেমন, মসজিদের সামনে দিয়ে রথ নিয়ে যাওয়া যাবে না, আজানের সময় রাস্তায় রথ থাকবে না। এই পরিস্থিতিতে বাংলাদেশে রথযাত্রা নিয়ে আতঙ্কে ইসকন, উদ্বেগে কলকাতার ইসকন কর্তৃপক্ষ। বাংলাদেশে যেটা হচ্ছে অনেক আনফরচুনেট জিনিস হচ্ছে। আমরা দেখছি কি প্রায় 9 মাস হয়ে গেল ওখানকার মানুষ কত প্রবলেমে রয়েছে। ওখানকার যে মাইনরিটিস রয়েছে ওদের সুরক্ষা প্রদান করার দরকার। চিন্ময় কৃষ্ণ প্রভু কতদিন থেকে ওনাকে উইদাউট এনি চার্জ ওনাকে রাখা হয়েছে। যখন সুপ্রিম কোর্ট অরিজিনাল কেসে জামিন দিয়েছে, ওরা হঠাৎ 4টে আর মিথ্যক কেস করে ওনাকে জেলেই রাখছে। তো এটা যেটা বাংলাদেশে হচ্ছে এটা খুব দুঃখদ। আমরা জগন্নাথকে রথের কালকে এটাই প্রার্থনা করব কি বাংলাদেশের স্থিতি নর্মাল হয়ে যায়। পদ্মাপাড়ে রথযাত্রার আয়োজন নিয়ে আতঙ্ক, অথচ কয়েক বছর আগেও পরিস্থিতি এমন ছিল না। ঢাকা, যশোর, কুমিল্লা কিংবা চট্টগ্রাম, বাংলাদেশের বিভিন্ন এলাকায় ধুমধাম করে রথযাত্রার আয়োজন করা হতো। রথযাত্রা ঘিরে শোভাযাত্রা, কীর্তন সবই হতো। আর এবছর বিদেশের বাংলাদেশে আতঙ্কের রথযাত্রা। নিউজ 18 বাংলা।
ভোটার তালিকায় কারচুপির অভিযোগে আগেই সরব তৃণমূল কংগ্রেস। সেই ভোটার তালিকা সংশোধনের আড়ালে কি এনআরসি? চাঞ্চল্যকর অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নাম তুলতে ভোটারকে দিতে হবে ডিক্লারেশন। বছর শেষে বিহার ভোটের আগে এমনই নির্দেশ নির্বাচন কমিশনের, আর এই নিয়েই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার, যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা। কোশ্চেনটা হচ্ছে, বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, I was born in India between 1/7/1987 and 2/12/2004। মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। ডকুমেন্ট যেগুলো দিতে হবে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এতে অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, বাট ফর বেঙ্গল দিস ইজ they are targeting actual Bengal. But election commission cannot do it unilaterally without talking to the political parties. বিহার আসলে অজুহাত, আসলে বাংলাকে টার্গেট করার অভিযোগ মুখ্যমন্ত্রীর। बंगाल बहाना है और बंगाल को रुकना है, लेकिन वो कुछ नहीं कर पाएगा। रुकावट अगर खेद है तो रोशनी बारकर छीनना है, ये बंगाल का वादा है। এবার পুরীর ছবি দেখাবো আপনাদের। রথযাত্রায় ভক্তির জোয়ার পুরীতেও। দ্বাদশ শতাব্দীর মন্দির থেকে শুরু মহাযাত্রা। ভোরে মহাস্নানের পর শুরু হয়েছে পুজো পাঠ। পুরীতে প্রথমে রথকে স্নান করানো হয়, পরে 108 পাত্রের পবিত্র জল বিগ্রহে স্নান। মহাস্নানের পর বৈদিক মন্ত্রে রথ প্রতিষ্ঠা, আর 5ই জুলাই বাহুদা যাত্রা নীলাদ্রি বিজয়ে শেষ হয় উৎসব। অটুট ভক্তি আচারে আধ্যাত্মিকতার প্রতীক পুরীর রথযাত্রা। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে বের করা হচ্ছে, এবং সরাসরি সেই ছবি পুরীর মন্দির থেকে আপনারা এই মুহূর্তে দেখছেন। রথযাত্রায় ভক্তির জোয়ার পুরীতেও। লক্ষ লক্ষ মানুষের সমাগম আজ পুরীতে, এবং সেই ছবি সরাসরি পুরী থেকে দেখাচ্ছি। এবং নিরাপত্তা কড়াকড়ি রয়েছে, কারণ কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেক্ষেত্রে প্রশাসনও তৎপর রয়েছে, প্রশাসনও সতর্ক রয়েছে। অটুট ভক্তি আচারে আধ্যাত্মিকতার প্রতীক এই পুরীর রথযাত্রা। একদিকে দীঘার ছবি দেখছেন, অন্যদিকে পুরীর ছবি দেখছেন। একদিকে দীঘায় জগন্নাথ মন্দিরের যে ছবি আপনাদের দেখাচ্ছে, অন্যদিকে পুরীতে সেখানে জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধামের ছবি সরাসরি দেখছেন। দীঘায় প্রথমবার রথযাত্রা, আর পুরীতে প্রতি বছর রীতি রেওয়াজ মেনে একই রকমভাবে রথযাত্রা পালিত হয়ে আসছে। দু জায়গার ছবি এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তারা দীঘার ছবি দেখছেন, অন্যদিকে পুরীর ছবিও দেখছেন।